এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই রাস্তার ওপাশে গেলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তার মানে আমি হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের ঠিক সীমানায় দাঁড়িয়ে আছি। তো এই সীমানাটা বা এই জায়গাটার নাম হলো মাইথন। এখানের মেন প্রসাদ হলো কিন্তু এই পায়েস। এই পায়েসটাই হচ্ছে কিন্তু মেন প্রসাদ। এই যে পায়েসটা, এই পায়েসটা কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা হয়। এই দেখুন পুরোহিত আমাকে পায়েস দিয়েছে, এই হচ্ছে মা। দেখুন এই হচ্ছে রোড, এই সোজা আমরা এসছিলাম কিন্তু হচ্ছে এই পাশ দিয়ে, এই সোজা রাস্তাটা দিয়ে এসছিলাম। আর এই রোডের পাশেই হচ্ছে কিন্তু এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে আদি মন্দির। ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখাবো যে এই মন্দিরটা মানে কত জাগ্রত, এবং এই কল্যাণেশ্বরী দেবী মাকে আপনাদের দর্শন করাবো। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে এই কল্যাণেশ্বরী দেবী মন্দির। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে কিন্তু শ্রী শ্রী আদি কল্যাণেশ্বরী দেবী মন্দির। তো চলুন এই ভিতরের দিকে ঢুকবো এবং আপনাদেরকে পুরো ভালোভাবে দেখাবো যে এই কল্যাণেশ্বরী দেবী মন্দিরটা কেমন এবং কতটা পুরনো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি দীপ সরকার, আর লুলা রোমিং চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই। এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরে। চলুন ভিতরের দিকে যাই। আর এই হচ্ছে কিন্তু প্রথমে মন্দিরটা, এই দেখুন এর যে মেন মন্দিরটা, এই মন্দিরের যে কল্যাণেশ্বরী দেবী মন্দিরের যে মেন মন্দিরটা, সেটা আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন। আমরা এসছি হচ্ছে মানে বাইকে করে, আর আমরা ট্রেনে করে আসিনি, এর জন্য আপনাদের ট্রেনের সব ডিটেলসটা আপনাদের দেখাতে পারলাম না বা দিতে পারলাম না। সেটা হচ্ছে আমি এমনি আপনাদেরকে বলে দেবো যে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কি করে এই মন্দিরে আসবেন, বা কি করে এখানে হোটেল নেবেন, কি করে সাইট সিন করবেন, দর্শন করবেন, সব বৃত্তান্ত আপনাদের জানাবো। তো সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন মন্দিরটা আবার আগে আপনাদেরকে ভালো করে সম্পূর্ণটা দেখাই। এখানে কিন্তু লেখাও আছে, কিন্তু দেখুন এইটা কিন্তু এই মন্দিরটা কিন্তু কনস্ট্রাকশন চলছে, মানে এটা ভালো করে এখনো সাজানো হয়নি, এটা হবে। কিন্তু এখানে দেখুন বাইরে লেখাও আছে কিন্তু আদি কল্যাণেশ্বরী দেবী মন্দির। তো চলুন আগে আপনাদেরকে এই সাইডটা একটু দেখিয়ে দিই, মন্দিরের মেন গেটটা। মন্দিরে কিন্তু এই দিকটা কিন্তু এই দেখুন মন্দির, এই দেখুন এদিকে একটা মন্দির আছে, এই দিকে দেখুন এই হচ্ছে পুরো মানে আদি কল্যাণেশ্বরী দেবীর মন্দির। মাকে এখনো দর্শন করাইনি, সেটা আপনাদেরকে করাবো কালকে। এখানে আরো ভালো করে দেখাবো আপনাদেরকে, যেহেতু আজকে এসছি আমরা এখান থেকে ঢুকেই জাস্ট, তাই আপনাদেরকে অল্প একটু দেখাচ্ছি। আর এটা হচ্ছে সতীপীঠের কিন্তু এই একটা সতীপীঠ। চলুন আমরা এখানে একটু প্রণাম করে নিই মাকে, আগে এসছি যখন। তো ভালো করে মাকে একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন পুরোহিত আমাদের প্রসাদ দিচ্ছে। আসছি, হ্যাঁ আসছি। এখানের মেন প্রসাদ হলো কিন্তু এই পায়েস। এই পায়েসটাই হচ্ছে কিন্তু মেন প্রসাদ। এই যে পায়েসটা, এই পায়েসটা কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা হয়। এই দেখুন পুরোহিত আমাকে পায়েস দিয়েছে, এই হচ্ছে মা। এই দেখুন অনেক প্রসাদ, হ্যাঁ কেন হচ্ছে মা, আর এই প্রসাদ দিয়েছে। চলুন এবার ওইদিকে যাই, প্রসাদটা খাই এবং আপনাদেরকে বলি যে প্রসাদে কি। কল্যাণেশ্বরী দেবী মা মন্দির, এছাড়া হ্যাঁ কল্যাণী মন্দির, তাই তো আদি কল্যাণেশ্বরী দেবী মন্দির, এইটাই প্রথম। আর মা এখান থেকে
এখানে গেছিল তাই তো? এখানে মায়ের মানে কি পড়েছিল সতীপীঠের যে একটা? এখানে কিছু পড়ে না, এখানে কিছু পড়েনি, সিদ্ধ লাভ করেছে। সে শীত। আর ওইখানে অনেক কিছু লীলাছলা করেছে। আচ্ছা আচ্ছা, ওখানে মানে শাখা পড়েছে, শাখা পড়েছে তাই তো? পায়ের ছাপ আছে। আচ্ছা, পায়ের ছাপও আছে। তারপরে ওখানে আপনার এইখানে ব্রিটিশ সঙ্গে লড়াই হয়েছে। ও আচ্ছা, তারপর এই নরবলি হয়েছিল ওখানে। এই যে মা এখানে মানে এইটা হচ্ছে আদি মন্দির, তাহলে এর যে আরেকটা মন্দির হচ্ছে সেটা কোথায়? ওইটু যেখানে যাবেন, হ্যাঁ ও আপনারা এখন যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো তোমার জন্য। ওই লজের কাছে। ও আচ্ছা, এখানে মন্দির পৌঁছবেন, তারপরে আপনারা লজে যাবেন। ঠিক আছে, এই সামনে ফাঁকা তো এখন মন্দির। তবে কি বলুন তো, এখানের যে প্রসাদটা নাই, প্রসাদটা কিন্তু একটা টেস্ট আছে, সেটা হলো একটা পোড়া পোড়া টাইপের একটা গন্ধ আছে, এটার টেস্টটা কিন্তু অসাধারণ। যাই হোক, আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই কিন্তু এখানের যে মেন প্রসাদ সেটা কিন্তু অবশ্যই খাবেন, চেষ্টা করবেন আপনারা। আমরা তো মাইথনেতে এসে গেছি, এবার এসে আমরা হোটেল নিয়েছি। দেখুন এখানে লেখা আছে কিন্তু যাত্রী নিবাস, এই হচ্ছে হোটেল। আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এই যে এই রাস্তাটা দিয়ে সোজা এসেছিলাম, এসে কিন্তু এই হচ্ছে হোটেলের মেন এন্ট্রেন্স। হোটেলের নাম হচ্ছে যাত্রী নিবাস। চলুন আপনাদেরকে হোটেলটা দেখাই, আর আপনাদেরকে আমি ওই মানে ঘরের মানে যেমন কি বলে হোটেলের রুমগুলো বা কেমন আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের বাইরে থেকে একবার হোটেলটা দেখাই। এই হচ্ছে হোটেল, আর এই দেখুন এখানে কিন্তু লেখা আছে, এই দেখুন হোটেল যাত্রী নিবাস। এই দেখুন, এই যে এখানে লেখা আছে, এই দেখুন এই হচ্ছে পুরো হোটেল। এখানে হোটেলের ছোট্ট করে একটা গার্ডেন আছে, যারা বাচ্চা নিয়ে আসেন তাদের যদি কেউ মানে খেলতে ফেলতে চায় বা ছোটো করে, ওই সাইডেও জায়গা আছে। এইদিকে হচ্ছে এই মানে বাচ্চাদের মানে ঘোরার জন্য এইদিকে জায়গা আছে। এই হচ্ছে পুরো হোটেলটা, এই দেখুন এইটা হচ্ছে হোটেল যাত্রী নিবাস। এই চলুন আপনাদেরকে এই হোটেলের মানে পেছন দিকটা একবার একটু আপনাদেরকে দেখাবো। তার আগে পিছন দিকটা মনে হয় কোনো ম্যারেজ পার্টি চলছে, এর জন্য আমি যাচ্ছি না, কালকে একবার আপনাদেরকে ভালো করে দেখাবো। হোটেলের রুমটা আপনাদেরকে একবার ভালো করে দেখাই, চলুন। এই হচ্ছে কিন্তু ঢুকে কিন্তু মেন একদম পুরো এন্ট্রেন্সে একদম হোটেলের রিসেপশনিস্ট। এই চলুন এবার আপনাদেরকে দেখাই যে আমাদের ওই হোটেলের রুমটা কেমন। এই একটা রুম আছে দেখুন, এটার ভাড়া হচ্ছে মাত্র 800 টাকা। এই দেখুন ডবল বেড, এই দেখুন সুন্দর। এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে হোটেলের কোনায় দেখুন একটা টিভিও আছে সুন্দর। এইটার ভাড়া হচ্ছে মাত্র 800 টাকা। এইটা হচ্ছে বাথরুম, এই দেখুন এখানে বাংলা টয়লেট আছে। যে হোটেলের ভাড়া কত নিয়েছে বা কত কি বৃত্তান্ত সেটা আপনাদেরকে আমি পরেই জানাবো। এটা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শেষে গিয়ে আমি আপনাদেরকে সব বলে দেবো যে হোটেলের ভাড়া কত নিয়েছিল এবং খাওয়া দাওয়া দিয়ে কস্টিং দিয়ে সব কিছু দিয়ে কত পড়েছে, সবটাই আপনাদেরকে জানাবো। করার উদ্দেশ্য হলো এই যে রাস্তাটা, এই রাস্তাটার ভিতরে এই দিকটা হচ্ছে মাইথন ড্যাম, এই দিকটাতে যাব আমি হেঁটে হেঁটে এখন, ঠিক আছে। আর এইখানে দেখুন অনেকগুলো হোটেল আছে, যেমন এই একটা হোটেল আছে মা কালী দুর্গা নিবাস, এই সামনে একটা আছে সূর্যা নিবাস, ওর আগে আছে যাত্রী নিবাস, মানে আমরা যাত্রী নিবাসে আছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারা সেই অনুযায়ী এই সব হোটেলে উঠতে পারেন, কিন্তু হোটেলের ভাড়া খুব বেশি নয়। এই দেখুন এখানেও আছে, ফোন নাম্বার দেওয়া আছে দেখুন, এই দেখুন। যারা এই সাইডটা মানে ট্যুর করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে মানে এসে কিন্তু বুকিং করতে পারেন। এই দেখুন ফোন নাম্বারও এখানে পুরো স্পষ্টভাবে দেওয়া আছে। এই দেখুন মা কল্যাণেশ্বরী লজ। যাদের দরকার তারা অবশ্যই এখানে ভিডিওটা সেভ করে রাখতে পারেন, প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারেন। তো চলুন এবার ড্যামের দিকে যাওয়া যাক। এবার ড্যামের দিকে যাই, তারপরে আপনাদেরকে সকাল সকাল ড্যামের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে আশা লেখা আছে।
মোটামুটি মাইথন ড্যামটা কিন্তু এই আগের থেকে দোকানগুলো যেখান থেকে স্টার্ট হয়েছে, মানে ওই সামনে থেকে আর কি, সেখান থেকে মোটামুটি স্টার্ট আর কি। এখানে ড্যামের চত্বরটা আশেপাশেটা যেরকম মানে কোনো কিছু টুরিস্ট স্পট থাকলে তার সামনে যেটা মানে সাজানো গোছানো থাকে না, ঠিক সেরকমটাই আপনারা দেখলেও বুঝে যাবেন যে মাইথন ড্যামটা মানে চলে এসছে প্রায়। তো এখানে যদি কেউ বোটিং করতে চান তাহলে কিন্তু বোটিংয়ের জন্য এই দেখুন এখানে লেখা আছে কিন্তু এই দেখুন বোটিং সেন্টার, মাইথন বোটিং সেন্টার। যদি কেউ মানে এখানে বোটিং করতে চান তাহলে কিন্তু নিচে জায়গা আছে, আপনাদেরকে দেখাবো একটুখানি আমি। এই হচ্ছে বোটিং করার জন্য রাস্তা। যদি কেউ বোটিং করেন তার জন্য এখানে ডিভিসি থেকে এখান থেকে লেখা আছে দেখুন, সব নিয়মকানুন এখানে লেখা আছে, এই দেখুন। আর এই নিচে দিয়ে হচ্ছে কিন্তু ড্যামের রাস্তা, মানে এই ড্যামের রাস্তা না, সরি, এই নিচে দিয়ে হচ্ছে কিন্তু এই বোটিং করার রাস্তা। এই বোটিং যদি কেউ করতে চান তাহলে কি করবেন চলুন আপনাদেরকে দেখাই। বোটিংয়ের জন্য প্রাইস লিস্ট তো অবশ্যই আছে, হয় 600 টাকা 800 টাকা, তবে ওখানে আমি আপনাদেরকে দেখালাম যে কি কি প্রাইস লিস্ট আছে, তো আপনারা সেখান থেকে দেখে অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন। আর আপনাদেরকে দেখাই যে বোটগুলো কেমন হয়, কি করে মানে এই বোটগুলো চড়বেন। কত কি ভাড়া কি না সব কিছু এখানে লেখা আছে দেখুন। যারা যারা এরকম জায়গায় এসে বোটিং করতে চান বা মাইথন ট্যুর করতে চান তারা কিন্তু এগুলো সেভ করে রাখতে পারেন এই জায়গাটুকু, বা স্ক্রিনশট করে রাখতে পারেন। বোটিং করার জন্য যে মানে সিস্টেম আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন। কেউ কিন্তু ভাববেন না যে এটা ড্যাম, এটা কেউ কিন্তু ভাববেন না, কারণ হচ্ছে এটা একটা ভালো একটা হোটেল। আপনাদের সামনে দেখাচ্ছি আমি ওই হোটেলটার নাম। আমি ঠিক মানে রাত্রেবেলা দেখেছিলাম, ঠিক আমার মনে নেই, কিন্তু এখানে জলটা দেখুন কিন্তু কত পরিষ্কার। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখুন জল দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ভিতরটা পুরো দেখা যাচ্ছে। এই দেখুন, আপনারা যদি কেউ মানে বোটিং করেন তাহলে কিন্তু ওই যে বোট, এই বোটে করে নিয়ে যাবে পুরো এই সাইডটা দিয়ে ঘুরিয়ে, মানে ওদের একটা মানে সীমানা থাকে যে এই অবধি পর্যন্ত নিয়ে যাবে, তো তারা কিন্তু ঘুরিয়ে এই সাইড দিয়ে এইগুলো ঘুরিয়ে নিয়ে আবার আপনাদেরকে আসবে। চলুন এবার ড্যামের দিকে যাওয়ার পালা। এই হচ্ছে আমি, এই দেখুন সকাল সকাল বেরিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে, কিন্তু এখন অনেকটাই গরম লাগছে, কারণ হেঁটে এসেছি তো অনেকটা দূর। আমার এখান থেকে হেঁটে আসতে মোট সময় লেগেছে 20 মিনিট, জাস্ট 20 মিনিট সময় লেগেছে। তো চলুন যাই এদিকে আর আপনাদেরকেও দেখাই। এই যে হোটেলটা, এই হোটেলটা কিন্তু ভালো একটা হোটেল, তো আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলটার কী নাম, মজুমদার নিবাস। এই দেখুন, এই দেখুন মজুমদার নিবাস। আর এই হচ্ছে সোজা ওই হোটেল, এখান দিয়ে যাওয়ার জন্য রাস্তা। মোটামুটি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই রাস্তার ওপাশে গেলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তার মানে আমি হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের ঠিক সীমানায় দাঁড়িয়ে আছি। তো এই সীমানাটা বা এই জায়গাটার নাম হলো মাইথন। আর আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, যেই জায়গায় মানে উপস্থিত আছি আপাতত, সেটা হচ্ছে মাইথন ড্যাম। তো এইটা হচ্ছে সেই ড্যামের রাস্তা, আগে গেলে পড়বে ড্যাম, আর এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওইটা হচ্ছে ঝাড়খণ্ড। তো মোটামুটি তো আপনারা ভিডিওতে অলমোস্ট দেখেই নিয়েছেন। এই দিকটাতে এতটা পরিমাণে রোদ্দুর, ঝকঝকে রোদ্দুর, যে বোঝাই যাচ্ছে না কি আছে। আগে বলছিলাম না আপনাদেরকে এটা ডিয়ার পার্ক, কিন্তু এখানে অনেক হরিণ ছিল, এখন আপাতত নেই, দেখা যাচ্ছে না। এই দেখুন, চলুন এবার তো আমাদের অনেকটা সময় হয়ে গেল, এবার এখান থেকে ফিরতে হবে, এবার হোটেলের দিকে যেতে হবে আমাদেরকে।
তবে এই সাইডের কিন্তু ভিউটা কিন্তু বেশ হেভি সুন্দর আসছে। ড্যাম, চলে এসছি ড্যাম। এই রাস্তায় সামনে গেলেই হচ্ছে ড্যামটা। তবে এই সাইডটা কিন্তু অসাধারণ লাগছে, কারণ হচ্ছে সূর্যটা জাস্ট উঠছে তো তোর জন্য বেশ ভালোই লাগছে। এই দেখুন সুন্দর এই ড্যামটা। চলুন ওই সাইডটাও দেখাবো। ওই সাইডটায় তো সূর্য উঠছে, এই সাইডটা দিকে সূর্য উঠছে, বেশ ভালো লাগছে ওই সাইডটা। তবে তার আগে এই দিকটা একটু ভালো করে দেখুন। এই দেখুন সূর্যটা এই দিকটা দিকে উঠছে, এই দিকটা দিয়ে। এই সাইডটা একটু দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে পাওয়ার হাউস। এই দেখুন, এই দেখুন কেমন লাগলো বলুন ভিউয়ার্স। তবে ওই সাইডটা কিন্তু বেশ সুন্দর উঠেছে। তো ওই সাইডটার থেকে আমি একটা ফটো তুলে আপনাদের সাথে শেয়ার করব। তবে যখন এই কি বলে ড্যাম থেকে যখন জল ছাড়ে না, তখন এই যেই সাইডটা জল দেখছেন, এই সাইডটা কিন্তু আরও পুরো ভর্তি হয়ে যায়। চলুন একটু আগের দিকে যাই আর আপনাদেরকে ড্যামটাও দেখাই। মোটামুটি এই সাইডের ভিউগুলো তো আপনারা দেখেই নিলেন। চলুন এবার এই যে সামনের দিকে যেগুলো দেখছেন, মানে পিছনেগুলো যেগুলো দেখছেন, সেগুলো কিন্তু এক একটা ছোট করে দ্বীপ। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে দ্বীপ। এই সাইডেও আছে, এগুলোও দ্বীপ। ওই দেখুন ছোট ছোট। তো চলুন এবার ড্যামের দিকটা যাব। মানে ড্যামটা হচ্ছে ঠিক হচ্ছে আমার এই সাইডটা, মানে এই সোজা রাস্তাটায় গেলে হচ্ছে কিন্তু ড্যাম। আর এই যে পিছনে এই সামনের দিকে দেখছেন, এগুলো হচ্ছে কিন্তু ওই কি বলে জঙ্গল। ওখানে সামনে গেলে ওখানেও কিন্তু বোটিং করায়। মানে ওখান থেকে ওই যে কি বলে যে দ্বীপগুলো আছে, ওই দ্বীপগুলো সাইড থেকে পুরো ভালো করে ঘুরিয়ে তারপরে আপনাদেরকে নিয়ে আসবে। বোটিং প্রাইস তো আপনারা দেখলেনই। তবে এখানে যে ট্যুর করতে আসা, মানে যদি কেউ ঘুরতে আসেন তাহলে কিসে করে আসবেন? মানে আমাদের হাওড়া থেকে শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে। ট্রেনগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। চাইলে ওখান থেকে আপনারা ট্রেনের নামগুলো দেখে সিট বুকিং করে তারপরে কিন্তু এই মাইথনে আসতে পারেন। এখানে অ্যাকচুয়ালি পিকনিক করার জন্য বেস্ট একটা প্লেস। তারপর হচ্ছে একদিন ট্যুর করার জন্য কিন্তু সেটাও খুব বেস্ট। তবে যে যেরকম সুবিধা মতো আপনারা এখানে ট্যুর করতে পারেন। তো আপনাদেরকে অশেষ কামনা রইল, যদি কেউ আপনারা এখানে আসেন তাহলে ওই কল্যাণেশ্বরী দেবী মায়ের মন্দির পুজো দেবেন। এই দেখুন ডিয়ার পার্ক মাইথন। কিন্তু এই নিচে অনেক কিন্তু হরিণ আছে, চলুন দেখাই আপনাদেরকে। এই দেখুন অনেকগুলো কিন্তু হরিণ আছে, আগেও আরও আছে হরিণ। ওই দেখুন কতগুলো হরিণ দেখেছেন, শুধু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ড্যাম হচ্ছে কিন্তু ওই সোজা, মানে এটা হচ্ছে পুরো ঝাড়খণ্ড এরিয়া। আর এই হচ্ছে কিন্তু এপারে সব খাওয়ারের দোকান ফোকান, বোটিং করার জায়গা। এই দেখুন চলুন এবার দুটো বোটিং করার জায়গা আছে। এই বোটিং করার জায়গাটা দেখলাম একটু খোলা আছে, উনি ধুচ্ছে বলে ওই সাইডটা ঢুকলাম না, এই সাইডটা দিয়ে একটু ঢুকি। চলুন দেখাই আপনাদেরকে এখানে যে বোটিং করার জায়গাটা আছে, আবু বোটিং গেট। এই দেখুন চলুন নিচের দিকে যাই, একটু আপনাদেরকে এই চারি সাইডের ভিউটা দেখে যে অসাধারণ না। চলুন একটু দেখে এই সাইড। এইদিকে একটা মন্দির আছে বলেছিল, সেটা হচ্ছে ওই যে ওই সাইডটা দিকে মন্দির। আপনারা হয়তো হালকা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটা দিয়ে মন্দির, এই সাইডটা। ওখানে পিকনিক স্পটও আছে, মানে ওই সাধারণ যদি আপনারা কেউ সাইট সিন করেন তাহলে এই সাইডটা এই দিকে। এই দেখুন কি ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের এই জায়গাটা? চলুন এবার এই সাইডটা তো হয়ে গেছে করা দেখা, এখান থেকে আবার বেরোনোর পালা। এই দেখুন টিকিট কাউন্টারের জন্য এখানে কত কি সব এখানে লেখা আছে। এই দেখুন ভালো করে দেখে নিন, এবং আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে স্ক্রিনশট করে রাখুন বা সেভ করে রাখুন, আপনাদের হয়তো প্রয়োজনে লাগতে পারে। আমরা গিয়েছিলাম শুক্রবার, এবং এই শুক্রবার গিয়ে রাতের বেলার কিছু মন্দিরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এটি হচ্ছে নতুন মন্দির, কল্যাণেশ্বরী দেবী মন্দিরের। এটি হচ্ছে নতুন মন্দির। পুরোহিতের সাথে
কথা বলে জানতে পারলাম যে এই মন্দিরের সাথে কিছু সত্য ঘটনা লুকিয়ে আছে, যেগুলো পুরোহিত আমাদের অল্প কিছু বলেছিল এবং আপনারা হয়তো এই ভিডিওতে কিছুটা শুনেছেন। তবে এই মন্দিরটার কিছু সত্য কাহিনী হলো, এই মন্দিরে কল্যাণেশ্বরী মা এখানে শাখা পড়েছিলেন এবং এখানে নৃত্য করেছিল, এই সেই মন্দির। তবে আমরা যেই হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম হলো যাত্রী নিবাস, সেটি আপনারা এই ভিডিওতে দেখেছেন। এই মন্দিরটা আমাদের যে হোটেল ছিল যাত্রী নিবাস, সেই হোটেল থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। তো আপনারা যদি কেউ এরকম হোটেল বুকিং করতে চান তাহলে এই নতুন মন্দিরের কাছাকাছি হোটেলটা বুকিং করার চেষ্টা করবেন। এর আশেপাশে অনেক অসংখ্য হোটেল আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, চাইলে এখান থেকে বুকিং করতে পারেন। তবে এই মন্দিরের আশেপাশে আপনারা যদি হোটেল বা রুম ভাড়া নিয়ে থাকেন তাহলে একটা সুবিধা পাবেন, সেটা হলো মন্দিরে তাড়াতাড়ি পুজো দিতে আসতে পারবেন এবং এই মন্দিরের আশেপাশে অনেক এরকম সুন্দর সুন্দর দোকান বসে, যেগুলো থেকে আপনারা কিছু শপিং করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আর এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। তবে হয়তো আমি মায়ের ছবি হয়তো নাই দেখাতে পারি, কারণ হচ্ছে ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না। তো বাইরে থেকে কিছুটা আপনাদেরকে আমি এই মন্দিরের দর্শন করাচ্ছি, আপনারা একটু দেখে নিন। তবে আমার এই ভিডিওটা রাত্রেবেলা করা দেখে একটু হয়তো অসুবিধা হতে পারে আপনাদের বুঝতে, তবুও যতটা সম্ভব পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমরা গিয়েছিলাম শুক্রবার, পরের দিন ছিল শনিবার, সেই দিন এই মন্দিরে অনেক বড় করে পুজো আশ্রা হয় এবং প্রত্যেক শনিবারেই প্রচুর লোক ভিড় করে। তবে আমরা কিছু ভান্ডারা দিয়েছিলাম, যেখানে অসংখ্য লোক ভিড় করে খাওয়া দাওয়া করেছিল। চলুন আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরব। দেখুন যে এই মন্দিরে কত পরিমাণে ভিড় হয় এবং এখানে পাঠা বলি হয়, সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরবো আমরা। তবে এখানকার একটা জিনিস খুব ভালো, সেটা হলো সন্ধ্যাবেলার দিকে ড্যামের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই শুধু চপ আর জিলিপি খাওয়ার জন্য। তবে এই চপগুলো একটু আলাদা, সেটা হলো এই চপের টেস্টটাও আলাদা এবং এখানে চপগুলো অনেক বড় বড় হয়। তবে এই আমরা সন্ধ্যাবেলার দিকে ড্যামে ঘুরতে এসেছিলাম শুধু চপ খাওয়ার জন্য এবং জিলিপি খাওয়ার জন্য। তবে আমরা মন্দির থেকে পুজো দিয়ে এবং পুরো মন্দিরের ভিডিও ক্যাপচার করে তারপরে চলে আসলাম আমরা একটা সাইট সিন করতে। আমরা আগে থেকে দেখে রেখেছিলাম যে এখানে একটা ওয়াটারফলস আছে,
তো আমরা তার উদ্দেশ্যেই বেরিয়ে আজ পৌঁছে গেছি আমরা সেই ওয়াটারফলসের কাছে। চলুন বেশি দেরি না করে আপনাদেরকে সেই ওয়াটারফলসটা দেখাই। তবে আপনারা যদি কেউ এই মাইথন ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। মাইথন ড্যামের কাছেই একদম পুরো, এবং আমরা যেই হোটেল নিয়েছিলাম সেই হোটেল থেকেও খুব কাছে। তবে আপনারা যদি মাইথন ড্যামের দিকে যান তাহলে আপনারা রাস্তায় দেখতে পারবেন 3টে রাস্তার মাথা, মানে 3টে রাস্তার মোড়। সেখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে সেই দিকটাই হচ্ছে, মানে ওই পাওয়ার হাউসের যে রাস্তাটা ওই রাস্তাটার দিকেই হচ্ছে এই মাইথনের এই ওয়াটারফলসটা। তবে ওয়াটারফলসটা সত্যি খুব সুন্দর। চলুন আপনাদেরকে একবার দেখাই। ওই যে সামনে এইটা হচ্ছে জাস্ট ওই যে উপর দিয়ে লাইন দেখা আছে না, ওই যে উপর দিয়ে ওইটা হচ্ছে মাইথন ড্যাম, আর এই সাইডটা হচ্ছে এই যে ঝর্ণাটা। ওয়াও, বেশ ভালো তো। মানে কি বলে, এটা মাইথনের একটা সাইট সিনের ভিতরেই পড়ে। কেউ যদি মাইথন যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই করে এই মাইথন এই ড্যামের পাশেই ওয়াটারফলসটা আছে, এটা এই জায়গাটা অবশ্যই সব ভিজিট করবে। কি ভিউয়ার্স, ভালো লাগলো তো এই ড্যামটা, মানে এই ওয়াটারফলসটা দেখে অসাধারণ না? দেখেই নিয়েছেন মোটামুটি কোথায় কি করে আসবেন, কি করে আসলে ভালো হয়, কি করে মন্দিরে পুজো দেবেন, কি করে এই ড্যামে আসবেন। তো ইন্ডিয়া তথা সমতুল্য আরও ভিন্ন ভিন্ন জায়গার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা ট্যুর সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকমই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার আগে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। দেখা হবে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে।